গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন টাইপের ভিডিও। সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি যে পুরীতে আসলাম, তো আমার কত টাকা খরচ হয়েছে, আমি কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, কিভাবে কি করলাম, কত অল্প খরচের মধ্যে আমি পুরী ঘুরে আবার বাড়িতে পৌঁছে গেলাম, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতেও পারবে না। ঠিক আছে, একদম অল্প খরচের মধ্যে তোমরা যদি চাও তো পুরী ঘুরে চলে আসতে পারো 5 থেকে 6 দিন। ঠিক আছে, তোমরা তো দেখতেই পারলে যে আমি বেরিয়ে গেছি পুরীতে যাওয়ার জন্য। একটা ওলা বুক করে নিয়েছি। ঠিক আছে, তো ওলা আমাদের মোটামুটি শালিমার স্টেশনে যাওয়ার জন্য 500 টাকার মতো ভাড়া নিয়েছে। ঠিক আছে, তো শালিমার স্টেশনে আমাদেরকে ওলা পৌঁছে দিয়েছে। দেখো, চলে এসেছি আমরা শালিমার স্টেশনে। ঠিক আছে, তো যে দিক থেকেই যাও না কেন, ঠিক আছে, শালিমার স্টেশন থেকে এখন বেশি ট্রেন ছাড়ছে, আর হাওড়া থেকেও ছাড়ছে, সেটা একটু কম এখন। ঠিক আছে, তো তোমরা যেইভাবে যে যাবে না কেন, সে শালিমার স্টেশনে চলে আসবে। তারপরে তো ট্রেন আছে, আমাদের হচ্ছে সুপারফাস্ট ট্রেন। ঠিক আছে, সেই আমরা এখন অপেক্ষা করছি, এখনও আমাদের সময় হয়নি, তো আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে। তো এবার দেখো, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো ট্রেন যখন দেবে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মোটামুটি একটা ট্রেনের টিকিটের ভাড়া, যেটা মানে তোমার রাতের যে টিকিটটা আছে, এখন যেটা আমরা যাচ্ছি, সেটা মোটামুটি তোমাদের 300 টাকা করে পড়বে। ঠিক আছে, আর ফেরার যে টিকিটটা আছে সেটা হচ্ছে তোমাদের চেয়ার কাট, সেটা হচ্ছে তোমাদের 200 টাকা করে পড়বে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের দেখো 300, এদিকে 200, 500 আর সামথিং কিছু লেগেছে। তো 500 টাকার টিকিটে কিন্তু তোমাদের যাওয়া প্লাস আসা এ দুটোই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো দেখো, এই যে ট্রেন আসছে, ট্রেনের অপেক্ষায় আছি। ঠিক আছে, তো 500 টাকার টিকিটে তোমাদের যাওয়া আসা দুজনেরই হয়ে যাচ্ছে, মানে একজনের 500 টাকা, দুজনের 1000 টাকার টিকিট হলে কিন্তু পুরীতে যাওয়া প্লাস আসা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো, অধীর আগ্রহে বসে থেকে এখন ট্রেন চলে এসেছে স্টেশনে। ঠিক আছে, তো চলে এসেছে ট্রেন, এবার ট্রেনে উঠে যেতে হবে। ঠিক আছে, তো ট্রেন আসুক, তোমরা দেখতে থাকো ভিডিও, তারপরে আবার তোমাদেরকে বলছি। ঘড়ির কাঁটায় এখনও 7টা বাজেনি, 6টা 54 মতো বাজে। ওই দেখো, 6টা 54ই বাজে। ঠিক আছে, তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের টোটো ধরতে হয়েছে। ঠিক আছে, টোটোতে করে হয়তো ভাড়া নেবে 50 টাকা, 50 টাকায় নিয়েছে আমাদের। ঠিক আছে, তোমাদের এরকম 50 টাকায় নেবে, তোমাদের নিয়ে পৌঁছে দেবে পুরো স্বর্গদুয়ার। তারপরে দেখো, আমরা চলে আসলাম সোজা রুমে। তোমরা এরকম একটা রুম নেবে, আমাদের রুমটা বেশ বড়সড় ছিল। ঠিক আছে, রুমের ভাড়া খুব বেশি না, বলে দিচ্ছি কত রুমের ভাড়া, দেখতে থাকো ভিডিও। প্রথম দিন তোমরা সবাই চলে যাবে ঠাকুর পুজো দিতে, মানে জগন্নাথের দেবের মন্দিরে। ঠিক আছে, সবাই মিলে পুজো দিয়ে নিয়েছি আমরা। তারপরে সেকেন্ড দিন আমরা চলে গেলাম একটা গাড়ি নিয়ে, সেটা হচ্ছে উঞ্জো গাড়ি নিয়ে চলে গেলাম বেড়াতে সেকেন্ড দিন। ঠিক আছে, দেখতে থাকো।
হয়তো দেখতেই পারলে বন্ধুরা যে আমরা একটা এনজিও গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি সেকেন্ড দিন। তো কত রকমের মজা করছি দেখো, অনেক জায়গায় চিড়িয়াখানায় এসেছি, তারপরে ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি সব জায়গায় গিয়েছি, তারপরে রোপেও চললাম। ঠিক আছে, দেখতে থাকো। তারপরের দিন থার্ড দিন আমরা দেখো চলে এসেছি পুরো সমুদ্রের পাড়ে। এবার যাই হোক মজা টজা করবো আমরা, সেটা কোনো ব্যাপার না, সেটা যার যার মতো সে যেখানে পারো ঘুরবে। তারপরে আমরা দেখো রুমের মধ্যে নিজেরা রান্নাও করেছি, খাওয়া দাওয়া করেছি। ঠিক আছে, মানে যতটা সেভ করা যায় আর কি, নিজেরা ফ্যামিলিরা গেছি একসাথে। বেশি লোক গেলে যেটা হয় যে একসাথে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো বেশ ভালোই মজা হবে, যে তোমরা যদি এইভাবে যাও খুব ভালো মজা করতে পারবে। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। 4 নম্বর দিনেও এরকম আমরা রান্নাবান্না করেছি, খেয়েছি। হ্যাঁ, তারপরে সমুদ্রের বিচে এসে একটু ঘুরেছি, মজা করেছি। এরকম করে করে আমরা পুরো 4টে দিন ওখানে স্টে করেছি। ঠিক আছে, আমরা যে 4 দিন স্টে করলাম তাতে আমাদের মাথা পিছু এক একজনের প্রায় 3000 টাকার মতো করে পড়েছে। 3200 এরকম পড়েছে। কিন্তু আমরা যে ওলা করে এসেছি বা গেছি সেগুলো কিন্তু বাদ, সেগুলো নিজের টাকা। ঠিক আছে, আর তাছাড়া বাদ বাকি যে আমরা এই যে ট্রেনের থেকে যাওয়া আসা, ঘোরাফেরা, খাওয়া, হ্যাঁ এই যে বড় গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনেকটাই কম খরচ হয়েছে। মোটামুটি আমাদের 3200 করে এরকম পড়েছে। তা তোমরা যদি মনে করো যে না নিজেরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে বা কিছু, তো তোমাদের মোটামুটি 3000 টাকা বা 3200 টাকার মধ্যে কিন্তু ঘোরা হয়ে যাবে এক একজনের মাথা পিছু। আর দেখো এখন আমরা বাড়ির দিকে ফিরছি, সবাই খুব ক্লান্ত। আর দেখতেই পাচ্ছ সমুদ্রের জলে পুরো মুখ চোখ পুরো ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে সবাই। হ্যাঁ, তো যাই হোক, তো তোমাদেরকে আমি সব বলেই দিলাম। আর রুম ভাড়াও খুব বেশি না, তুমি মোটামুটি 700, 500, 600, 800 যে যেরকম ইচ্ছা সেরকম নিতে পারবে। আমরা একটু বড় রুম নিয়েছিলাম বলে তাই আমাদের একটু বেশি লেগেছিলো। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো আমরা বাড়ির দিকে এবার পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে। কমেন্টগুলো তোমরা খুব সুন্দর করো, আমার পড়তেও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে আমি সব বলেই দিলাম যে কত খরচ হলো, কি করলাম না করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। ঠিক আছে, তো তোমরা সব কিছুই বুঝতে পারলে, আমার ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, আর ওখানে মানে খুব ভালো পরিবেশ, খুব সুন্দর জায়গা, তোমরা যাবে খুব ভালো লাগবে।